হ্যালো বন্ধুরা, তো এটা মানডের ব্লগ। তো মানডেতে বুদ্ধ পূর্ণিমা ছিল। তো আমি এখানে সকাল সকাল উঠেই পূজা দিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু মানডেতে আমরা ভেজ খাই, নিরামিষই খাই, আর এখানে আমি সকালে উঠে সব কাজ সেরে আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি। আজকে আমি একটু নারায়ণকে দেব। আর প্রচুর ফুল এনেছিল, দিয়ে গেছে ও অফিস যাওয়ার আগে। তো আমি এত ফুল দিয়ে পূজা দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে আমি ভোগটা দিয়ে দিচ্ছি। আর আমি নারায়ণকে আটা প্রসাদ দিয়েছি, আটা, কলা, ঘি, দুধ দিয়ে দেই আমরা আটা, মানে নারায়ণকে আর কি ভোগে। আর এখানে আমি গোপসোনাকে দিয়ে দিচ্ছিলাম, আর ও মিষ্টি দিয়ে গেছিলো যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগে। আর এখানে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, মানে তুলসী পাতা না লাগালে তো আর ভোগটা লাগবে না, তো তুলসী পাতা এখানে দিয়ে দিয়েছি আর কি। তো মানে মানডে নিরামিষ খাই এমনি ভালো লাগে। আজকের দিনটা তো বেশ ভালো ছিল, তো তাড়াহুড়া করে আমি ফটাফট এসে আমি ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। মানে মনটা এত ভালো লাগে, সকালে উঠে যখন ঠাকুর পুজো দেওয়া হয়ে যায় তখন মনটা বেশ ভালো লাগে আর কি। আর রিশানের স্কুলও অফ ছিল, তো ও ঘরেই ছিল, তো এত তাড়া ছিল না আর কি। তাও মানে কেন কী করে সব কিছু কাজ মানে করতে করতে লেট হয়ে যায়। তো এখানে আমার পূজা শেষ হয়ে গেছিলো আর কি। মানে ভোগ লাগানোর আগে যে আমরা মানে শঙ্খ বা বাজাই আর কি, পুরোটা বাজাচ্ছিলাম আর কি। তো আমার পূজা ঘর কীরকম লেগেছে আপনারা কিন্তু নিশ্চয়ই বলবেন। তো এখানে আমার পূজা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দরজাটা লাগিয়ে দেবো, মানে ভোগ লাগিয়ে দেবো আর কি। তো বুদ্ধ পূর্ণিমাতে কে কে আপনারা পূজা দিয়েছেন নিশ্চয়ই বলবেন। ঠিক আছে, তো এখানে এই যে আমার ভোগ লাগানোর পরে, তো এইসব করার পরে আমি কিচেনে এসে গেছি পূজা দেওয়ার পরে। এখানে সব মিক্সড আর কি সবজি আমি কেটে রেখেছি, মিক্সড ভেজ বানাবো। আর মিক্সড ভেজে মানে সব সবজি মিক্স কেটে রেখেছি আর কি। তারপরে এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আর আমি না সবসময় কিচেনে আসতে চেষ্টা করি যে মানে ভাতটা আগে বানিয়ে নিই আমি, যে যদি আমার লেট হয়ে যায় তো ছেলে ভাত ভাজা বা ডাল দিয়ে খেয়ে নেবে। তো এখানে আমি ডাল করে নিচ্ছিলাম, মুগ ডাল, যেহেতু নিরামিষ ছিল মুগ ডাল করছিলাম। আর এখানে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম, কি যদি কোনো কারণে লেট হয়ে যায়, ছেলে খিদে পেয়ে যায়, তো ডাল ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো। তো এসে আমি ভাতটা বানিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘর থেকে এসে। আর তারপরে এখানে ডাল মানে ডাল ভাত হয়ে গেলে নিশ্চিন্ত মনে সবজিটা করব ভেবে রেখেছি আর কি। তারপরে বাচ্চা থাকলে হয় না, সব নিজের মতো করা যায় না, মানে ওদের মধ্যেই চলতে হয় আর কি। কোন সময় খিদে লাগবে, কোন সময় খাবে, এটা একটা থাকে আর কি। তারপরে এখানে আমি মানে আমার না নিরামিষ খেতে বেশ ভালো লাগে, জানি না কেন। আমি যখন আমিষ হয় মানে সবসময় তো নিরামিষ খাওয়া যায় না, যেহেতু মানে আমি যেরকম নিরামিষ দিয়ে বেশি খেতে পারি, মানে তৃপ্তি মনে খেতে পারি, মানে ননভেজ দিয়ে এত যেরকম তৃপ্তি মনে খেতে পারি না। তো সব কিছুই চলে, সব কিছুই খেতে হয়, তো ওইটাই আর কি, সব কিছুই চলে। কিন্তু আমার ভেজ বেশ ভালো লাগে। আর মিক্স ভেজ তো আমি বহুত ভালো পাই। তো আমি সবসময় কোনো অকেশন বা কোনো পূজা পাঠ হলেই আমি চেষ্টা করি যে মিক্স ভেজ করি আর কি। তো এখানে আমি সব সবজি বসিয়ে দিয়েছি। এখানে নর্মাল মশলা দিয়ে দেবো আর কি, যেমন হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, আর নুনটা আমি পরে অল্প দেবো আর কি। আর আপনারা সবজির অল্প ভাপ দেওয়ার পরে মশলা দিয়ে দেবেন আর কি। তো আমার তাড়াহুড়া থাকে কেন, মানে রিশানার পাপা যেহেতু এসে যায় ব্যাংক থেকে, তো আমার তো তাড়াহুড়া থাকে, তাই এর জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতে হয়। সব কিছু একটা টাইমিংস আমার সেট থাকে, এই টাইমের ভিতরে আমার সব কিছু শেষ করতে হয়। তো কোনো জিনিসই আমি আস্তে ধীরে মানে শান্তি মতো করতে পারি না। তো এখানে আমি ওর প্লেটটা রেডি করছিলাম, ভেজ থালিটা আর কি। তো আমার ভেজ থালি যে রেডি করছি কীরকম লাগছে আপনারা নিশ্চয়ই বলবেন। একদম সিম্পল লাঞ্চ মেনুটা ছিল, ভেজ লাঞ্চ মেনু। এখানে সিম্পল ডাল, মুগ ডাল আর মিষ্টি। আর এখানে আমার মিক্সড ভেজে আমি অনেক রকমের সবজি দিয়েছি কিন্তু। আর স্পেশালি আমি না কাঁঠাল যে বিচি বলে, কাঁঠালের আমার এত ভালো লাগে মিক্স ভেজে দিতে, তো ওটা আমি দিয়েছি। আর মিষ্টি কুমড়ো ছাড়া তো মিক্স ভেজ হবেই না, মানে ভালোই লাগবে না। তো বহুত ধরনের সবজি দিয়েছি আমি এখানে আর কি। আর পাঁপড়টা কিন্তু আমি আলু ভাজা করেছি, আলু ভাজা দিয়ে দিচ্ছি। আর পাঁপড়টা কিন্তু আমি ভাজিনি তেলে, আমি মানে পুড়ে দিয়েছি, সেঁকে নিয়েছি আর কি গ্যাসে। আর আমি অ্যাভয়েড করি মানে একটু অয়েলে ভেজে পাঁপড়টা খাওয়া আর কি। তো আমি এরকম করেই খেয়ে নিই, আর রিশানের পাপা এরকমই ভালো পায়। তো আমার আজকের যে মানডের লাঞ্চ মেনুটা রেডি হয়ে গেছে। কীরকম লেগেছে নিশ্চয়ই বলবেন। আমার একদম সিম্পল ভেজ লাঞ্চ মেনু, ঠিক আছে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট